এবং সমাবেশে সম্মানিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উত্তর দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আমার বীর প্রসবিনী চট্টগ্রাম সর্বেশ্বরের প্রিয় দেশবাসী, প্রিয় ভাইসব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে বাংলাদেশের প্রত্যন্ত আজকে সমস্ত জেলাতে কেন্দ্র ঘোষিত আমাদের নির্যাতিত নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতা জনতা এজিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকে আমরা রাজপথে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের একটি স্লোগান, এজিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। 5 আগস্টের পর আজকে 6 মাস আমাদের ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দেশকে শাসন করেছেন। আপনারা ঘোষণা দিয়েছেন আমরা শাসক নই, আমরা বাংলার মানুষের দায়িত্ব পালন করার জন্য সরকারে আসীন হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। 6 মাসে আপনারা অনেক জনস্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, কার্যকরী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশের শেখ হাসিনা স্বৈরাচার পতিত ফ্যাসিস্ট 18 বছরের শাসনের মাধ্যমে আমাদের সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আমরা কারাগারে ছিলাম, মামলার আসামি ছিলাম, আপনারা আমাদের সবাইকে মুক্তি দিয়েছেন। পর্যন্ত আমাদের মামলাগুলো প্রত্যাহার হয় নাই। তাদের সবিনয় অনুরোধ করব, আমাদের 18 বছরের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনের শেখ হাসিনা যত মামলা দিয়েছেন অবশ্যই আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা অনুরোধ জানাবো অতি সহসা তাড়াতাড়ি মামলাগুলো আপনারা প্রত্যাহার করে দেবেন। গত 6 মাসে আমরা শুকরিয়া জানাই, আমাদেরকে রাজপথে নামার আপনারা সুযোগ করে দিয়েছেন। তাই দিয়েছেন লাল গালিচার সম্বর্ধনা দিয়ে নয়, আপনারা 1583 বৈষম্য বিরোধী আমাদের ছাত্র যুবকের রক্ত আর জামাত শিবিরের 450 শহীদ ভাইদের রক্তের উপরে পা দিয়ে হেঁটে হেঁটেই আপনারা গণভবনে শপথ দিয়েছেন। রক্তস্নাত শপথ, আপনাদের শপথ আমাদের পাবন রক্তের চপচপ রক্তের উপরে হেঁটে গিয়ে শপথ করেছেন। তাই আজকে আপনাদের খ্যাতমতে আরজ করব, আপনাদের কাছে আমরা আশা করি বাংলার 18 কোটি মানুষের অধিকার, 18 কোটি মানুষের নাগরিক দায়িত্ব সবকিছু পালন করার জন্য সংবিধানের আলোকে আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করে দেবেন। আজকে এজিএম আজহার ভাইয়ের মুক্তির বিক্ষোভ মিছিলে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, জামাত একটি নিয়মতান্ত্রিক সাংবিধানিক ভাবে আমরা এই দেশে বারবার আন্দোলন করেছি। আমরা গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে এনেছি। আমরা এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানকে আমরা সক্রিয়ভাবে 18 কোটি মানুষ সমর্থন করেছি। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের আমার প্রিয় দেশবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ করব, এজিএম আজহার ভাইয়ের যেই মামলায় রায় হয়েছে আপনারা রায় বাতিল করে দেবেন। এজিএম আজহার ভাইকে অবশ্যই আপনাদেরকে মুক্তি দিতে হবে।